আমরা আজকে এখানে এসেছি 143 বিবি চ্যাটার্জি স্ট্রিট। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল। আর এটা করেছে সোনা পাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল, যে এখন অ্যারেস্টেড আছে। এটা তার এতেই করা হয়েছে, সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। এইভাবে আজকে 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর, বেলেঘাটার, অ্যাগেন নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড আ ভেরি ক্লোজ এড অফ টিএমসি। সোনা পাপ্পু, বাবু সোনা, এরা সব নোটোরিয়াস ক্রিমিনাল। এবং আরেকটা হচ্ছে বিধায়ক জাভেদ খান, তার ছেলে। সেখানকারও দুটো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কমপ্লিটলি ইলিগাল। দেখেই বোঝা যাচ্ছে 1 বছর টাইম লেগেছে, তো তখন কাউন্সিলর অফিসার তারা কি করলেন এই 1 বছর ধরে? আজকে সরকার পাল্টানো, তার জন্য হিয়ারিং হলো। একটু সংযোজন করছি ম্যাডাম, দেখেই বোঝা যাচ্ছে একটা সরু জায়গার উপর দেখুন একটা 5তলা বাড়ি, কেউ কিছু দেখলেন না। দেখুন, এইরকম যারা কেএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে, সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে, তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে নিয়েছে। ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে তাদেরও শাস্তি হবে। এই নোটিশে আছে এন্ড অফ ডিসেম্বর কলকাতা পুরসভায় এসে দেখে গেছিল যেটা ইলিগাল, এবং ভাঙার জন্য ওয়েট করতে হলো। 23 তারিখ হিয়ারিং হলো, আজকে ভাঙা হচ্ছে, খুব দ্রুত হলো। কিন্তু দেখে গিয়েছিল অফিসাররা, তো দেখে গেছিল সেই ডিসেম্বর যে ইলিগাল। এই রকমের কাজে পুলিশের কোঅপারেশন ভীষণভাবে দরকার। এবং আজকে যে স্টেপ মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার নিতে পারছে, সেটা আমরা নিতে পারছি কারণ সরকারটা আমাদের, পুলিশ আমাদের। আপনারা ভালো করে জানেন যে এর আগে মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে এই ইলিগাল বাড়ি বা জলাজমি বুঝিয়ে করা, কোনো কিছুতেই কোনো অ্যাকশন পুলিশ নেয়নি বা পুলিশকে নিতে দেওয়া হয়নি, আমি রাদার ওইভাবে বলবো। সুতরাং এখন সরকার বদলেছে, সরকার তো এখন যা আইনে আছে সেই আইন ফলো করে কাজ হবে। আইনের বাইরেও কোনো কাজ হবে না, আর আইনকে বুড়ো আঙুল দেখিয়েও কোনো কাজ হবে না। দিদি, আপনি জাভেদ খানের ছেলের কথা বললেন, সেখানে যে দুটো প্রিমিসেস, সেখানেও সে দুটো এরকম ইলিগাল পুরো। হ্যাঁ, এই যে 6টা প্রিমাইসেসকে আজকে আমরা ডেমলিশ করার সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। আমি আগেও যেটা বলেছি, আমার দপ্তর থেকে নোটিশ পাঠানো হবে, তাদেরকে বলা হবে যে তাদের দিক থেকে কোনো বক্তব্য আছে কি না, আমরা সেটার উপর আলোচনা করে তারপর সেটা ডিসাইড করব কি করব। কিন্তু আমরা এদের তরফ থেকে কোনো বক্তব্য পাইনি, কোনো রিটার্ন, কোনো উত্তর পাইনি। সেই কারণেই শুধু এই 6টা প্রেমাইসেস নন, সারা বাংলাতে যারা এই ধরনের আগের সরকারের আশীর্বাদ নিয়ে পুলিশকে, আইনকে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এই ধরনের কাজ করেছে, তাদের ওপর কিন্তু অ্যাকশন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 7 দিনের সময়সীমা আজ শেষ হচ্ছে, হিয়ারিংয়ে অ্যাপিয়ার না হয়ে তার লয়ার চিঠি পাঠিয়ে 10 দিন সময় চেয়েছে, আদৌ কি সেটা সম্ভব? দেখুন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরে যারা রয়েছেন, যারা এই লিগাল বিষয়গুলো দেখছেন, তারা এটার আলোচনা করবেন। তাকে সময় দেওয়া হবে না, এই বিষয়ে কি হবে সেটা ডিসাইড করে জানানো হবে। দিদি, গত পরশুদিন আমরা দেখলাম কলকাতা পুরসভায় হাউস বসিয়ে একটা কমপ্লেন চেয়ারপারসন জমা করেছে, অভিযোগ করছেন পুরো কমিশনারের এগেনস্টে যে এরকম হয় না, তা সত্ত্বেও কি করে হলো, একটা চিঠি তারা জমা করলেন। এই এখতিয়ার কি চেয়ারপারসন বা এদের আছে আলাদা হাউস বসানোর? বা তৃণমূল যদি হাউস বসাতে চান তাহলে বিজেপির কাউন্সিলরদেরও ডাকা উচিত ছিল, কিন্তু এই তৃণমূল কাউন্সিলররা তারা এখনও রাজনীতি করতে চাইছেন। তারা
কিছু এজেন্ডা নিয়ে এই হাউস বসাতে চেয়েছিলেন, যেখানে বিজেপির কাউন্সিলরদের ডাকা হয়নি। আমরা এই বিষয়টি দেখব, এটা কেএমসি অ্যাক্টের আন্ডারে পড়ে এবং এই বিষয়টি আমরা কিন্তু খতিয়ে এই দেখব। ওয়ার্ডের যিনি কাউন্সিলর সেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বারবার তিনি টার্গেট করছিলেন এবং অন্যান্য নিষদরা কমিশনারের বিরুদ্ধে যেন একটা টাসেল তৈরি হয়েছে এরকম একটা ভূমিকা করছে। আমি বললাম তো যে আজকে তৃণমূল কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এবং এক্স মুখ্যমন্ত্রী 15টা বছর শুধু রাজনীতি করতে চেয়েছেন, উন্নয়নের কোনো কাজ করেননি। আজকে আমরা যখন আমাদের সরকার যখন গঠন হয়েছে, যেখানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি উন্নয়ন, আমি তাদেরকে বলবো উন্নয়নের সাথে এই যে কাজ আমরা করতে শুরু করেছি আপনারাও যুক্ত হন। কিন্তু উন্নয়নকে বাধা দিয়ে রাজনীতি করার চেষ্টা করা এবং সেখানে আমার সচিব যিনি সেদিনকে প্রথম দিন জয়েন করেছেন তার গায়ে তাকে হেকেল করা, আমরা কিন্তু এর এগেনস্টেও অ্যাকশন নিচ্ছি। আমরা মিস্টার পোলে তাকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং মিস্টার চ্যাটার্জি তাকেও অ্যারেস্ট করার আমরা নির্দেশ দিয়েছি। আপনি যেই হন না কেন, আপনি কাউন্সিলর হন, বিধায়ক হন, আপনি সাংসদ হন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বিরোধী বলে আপনারা সরকারি আধিকারিকের গায়ে হাত দেবেন, হেকেল করবেন, পুলিশকে মারবেন, এই সরকার কিন্তু সেটা বরদাস্ত করবে।